হতে পারে নাই। আপনারা বলেছেন কুষ্টিয়াতে, আপনাদের মনে আছে 2018 সালে আমার উপরে হামলা হয়েছিল, কিন্তু গুলি করে নাই, হাতির উপরে গুলি করেছে। এই যে পার্থক্য। আমি সেদিন তাদেরকে বলেছিলাম ভারতীয় কুকুর, এই ভারতীয় কুকুরদের আমাদের চিহ্নিত করে তাদেরকে নির্মূল করতে হবে। বাংলাদেশে ফ্যাসিবাদের কোন আইকন থাকতে পারবে না। শিশু হত্যার বয়ান হচ্ছে আইকনের কাজ করা যাবে না। তার মানে তারা ফ্যাসিবাদের রুট বজায় রাখতে চায়। ফ্যাসিবাদের রুট নিক্ষেপ করতে হবে বঙ্গোপসাগরে। ফ্যাসিবাদের কোন আইকন আমরা মানি না। আমরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি। বাংলাদেশে কোন বিভাজন আমরা চাই না। বাংলাদেশের দেশের সকল বিভাজনের ঊর্ধ্বে উঠে আমাদের জনগণকে ইস্পাত কঠিনকে সমস্ত দেশীয় এবং বিদেশি সম্প্রসারণবাদকে মোকাবেলা করতে হবে। যেরকম মোকাবেলা আমাদের তরুণেরা 36শে জুলাই তারা করে দেখিয়েছিল যে তারা পারে। তারা মুখ পেতে দিয়েছিল, আবু সাঈদের মতো মুগ্ধরা, ওয়াসিমরা মুখ পেতে দিয়েছিল। তারা বলেছিল বুকের মধ্যে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। আমিও বলতে চাই, এখানে যদি ফ্যাসিবাদের কোন দালাল, ভারতীয় রেলের কোন শুটার উপস্থিত থাকেন, আমি বলতে চাই আমি দাঁড়িয়ে আছি উন্নত শিরে, পারলে গুলি কর। আমি দাঁড়িয়ে আছি। সুতরাং আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। এক হাতিকে গুলি করে আমাদের এই যুদ্ধ থামিয়ে দেওয়া যাবে না। আমাদেরকে আজকে সকলকে সম্মিলিত ভাবে বলতে হবে, আমরা হাদিরকে ফলো করে আমরা আমাদের মঞ্জিলে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আরেকটি ঘোষণা আপনাদেরকে করতে চাই। হাদি একটা অসাধারণ কাজ শুরু করেছিল। হাদি একটা কাজ পাগলা ছেলে, অসাধারণ কাজ শুরু করেছিল কালচারাল ফ্যাসিজমকে মোকাবেলা করার জন্য। সে একটা সেন্টার তৈরি করবার উদ্যোগ নিয়েছে। ভাবতে পারেন এই যুগে যখন তরুণেরা বই পড়া ছেড়ে দিয়েছে, তখন সেই কালচারাল সেন্টারে হাদি ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে বই জোগাড় করছে আগামী প্রজন্মকে উপযুক্ত করবার জন্য, ইন্টেলেকচুয়াল ফাইট করবার জন্য, কালচারাল ফ্যাসিজম মোকাবেলা করবার জন্য। এতটা দূরদর্শিতা ছিল হাদির মধ্যে। আমি আপনাদের সামনে, সকলের সামনে, আমি আজ থেকে হাদির সেই কালচারাল সেন্টারের দায়িত্ব গ্রহণ করলাম। হাদির কালচারাল সেন্টার আমি এটা চালিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। হাদির যারা সহকর্মী এখানে উপস্থিত আছে তাদেরকে আমি বলতে চাই, হাদিকে তোমরা সুস্থ হতে দাও, সেই পর্যন্ত হাদির কাজ আমি সম্পন্ন করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের সময় এসেছে, আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। 5ই আগস্টে ফিরে যেতে হবে। আর যে রাজনৈতিক নেতারা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য 5ই আগস্টকে অস্বীকার করবে, ভারতীয় হেজেমনির সাথে সারেন্ডার করবে, আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে হবে, সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিকে আপনারা প্রত্যাখ্যান করুন। আজকে আমাদের সকলকে বলতে হবে, যে কোনো রাজনৈতিক ব্যক্তি যে সুশীলতা করবে, সুশীলের আচরণ করবে, সুশীলের আচরণের মধ্য দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে, সেই রাজনীতি চিন্তাকে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আমরা প্রত্যাখ্যান করি। আমরা তাদের বিরুদ্ধে আমরা আরেক বিপ্লবের ডাক দিচ্ছি। এই নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে আবার আমাদের বিপ্লব করতে হবে। আপনারা সেই বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যান। আগামী 15 তারিখে সোমবার আমি ঘোষণা করছি এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে যে আমরা একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিচ্ছি।